তুমি কেন কেন নিজের মায়ের কাছ থেকে নিজেকে এইভাবে দূরে সরিয়ে রেখেছো? যেই মানুষটা নিজের সন্তানকে ফিরে পাওয়ার জন্য তার স্বামী তার পরিবারের সকলের কাছ থেকে এত অবিশ্বাস এত অবহেলা সহ্য করছে, সে তো তোমার মা গঙ্গা, সে তো তোমার মা। খুনি পরিচয় নিয়ে আমি বাঁচতে চাই না, চাই না আমার জন্য ওই মেয়েটা নিজের পরিচয় হারিয়ে ঘর ছাড়া হোক। তার চেয়ে আমার যেন ফাঁসি হয় ঠাকুর, আমার যেন ফাঁসি হয়। তাহলে আমার সব দুঃখ সব কষ্ট একেবারে জুড়িয়ে যাবে। আমাকে সেই শান্তির ঘুম দাও ঠাকুর, আমাকে সেই শান্তির ঘুম দাও, আমাকে সেই শান্তির ঘুম দাও। এতদিন আমি তোমার সব কথা রেখেছি, কিন্তু কিন্তু আর পারবো না। আমাকে ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও আমাকে। দেখবে একদিন তোমরা সবাই আমাকে ভুলে যাবে, তোমরা সবাই খুব সুখে থাকবে, খুব ভালো থাকবে। আমি জানি তুমি আমার মাকে সুখে রাখতে পারবে, ভালো রাখতে পারবে। তোমার উপর সেই ভরসাটা আমার আছে। তাই তো আমি নিশ্চিন্ত হয়ে চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। সান্ত্বনা দিচ্ছিস? না না, সান্ত্বনা নয়, আমার বিশ্বাস। দেখো, আমরা তো কেউ খারাপ নেই, তাই না? ভগবানও আমাদের খারাপ করতে পারে না, কিছুতেই পারে না। তাই তো করছি রে, তাই তো করছি। আর কত লড়াই করব আমি, আর কত লড়াই করব। শেষ ভালোটা তোমারই হবে। দেখো, সবাই নিজের ভুল বুঝতে পারবে, তুমিই জিতবে। দেখো, আমায় ক্ষমা করে দিস মা, আমায় ক্ষমা করে দিস। কি বলছোটা কি তুমি এসব? আর কেউ না জানুক, আমি তো জানি গঙ্গাই তোমার আসল পরী। একদিন না একদিন সবাই সবার ভুল বুঝতে পারবে। দেখো, সবাই ভুল বুঝতে পারবে। তোমার পরী ঠিক একদিন তোমার কাছে ফিরে আসবে। দেখো, আমি বলছি, ও ফিরে আসবেই। কি করে ফিরে আসবে? আর কি করে ফিরে আসবে? আর সময় নেই রে, আর যে কোনো সময় নেই আমার হাতে। আজকে রাতটা পেরিয়ে গেলেই তো সব শেষ হয়ে যাবে, সব
শেষ হয়ে যাবে। মেজো খোকা, দেখ চা এনেছি, ওঠ, চাটা একটু খেয়ে নে, এরপর আবার ওষুধ খেতে হবে। মা, 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 ও মা, দেখুন ওই গঙ্গার নামে না কাগজে কি সব লেখা বেরিয়েছে, আমাদের বাড়ির নামেও না যা নয় তাই লিখেছে, জানেন মা? পড়ে শোনাই, আমি শোনাচ্ছি দাঁড়ান। উকিল বাড়ির কেলেঙ্কারি। প্রখ্যাত বিচারপতি হরিশঙ্কর মুখার্জি তার দীর্ঘ অবসর জীবনের পরে আবার উকিলের ভূমিকায়। চুনিলাল খুনের মামলায় অভিযুক্ত গঙ্গার পক্ষে উকিল তিনি। তার এই ভূমিকা নিয়ে কোর্ট চত্বরে জনমানুষের নানান প্রশ্ন উকি দিচ্ছে। কেন এভাবে তার ফিরে আসা? একজন প্রাক্তন বিচারপতি আজ উকিলের ভূমিকায় কিসের তাগিদে? এই প্রশ্নগুলোকেই উস্কে দিয়েছে আরও একটি চমকিত খবর। ইতিমধ্যে জানা গেছে খুনের আসামি গঙ্গা পুলিশের চোখে ধুলো দিয়ে বহুদিন যাবৎ হরিশঙ্কর মুখার্জির বাড়িতে গা ঢাকা দিয়েছিল। পুলিশ কাস্টাডি থেকে পালানো গঙ্গার মতো ফেরার আসামি লুকিয়েছিল সেই বাড়িতে, যে বাড়ি এলাকায় উকিল বাড়ি বলে প্রসিদ্ধ। থামো তুমি। আচ্ছা, কোনো কাণ্ডজ্ঞান নেই তোমার? স্থান কাল পাত্র এই কথাগুলো ভুলে গেছো তুমি নাকি? এই খবরটা পড়ার জায়গা পেলে না, এইখানেই তোমায় খবরটা পড়তে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মুখ তো বন্ধ করিয়ে দিলে, পারবে পাড়ার লোকদের মুখ বন্ধ করাতে? এবারে মান সম্মান তো গেলই, এবার না তোমার এই ওকালতিটাও লাটে উঠবে, তুমি দেখে নিও। তোমাদের সুনাম, তোমাদের টাকা পয়সা সব শেষ করে দিয়েছে মেয়েটা। কোন কুক্ষণে যে বাড়িতে এসেছিল ভগবান জানে। আহা, ও তো নিজে থেকে আসেনি, সেদে যেয়েছে। অমঙ্গল যদি ডেকে আনা হয় তাহলে আর। আচ্ছা, কাগজে তো এটা ঠিক লেখেনি না। আমরা কি জানতাম যে সে খুনি? আমরা কি খুনি জেনে তাকে আমাদের বাড়িতে রেখেছি? মা, আচ্ছা কাগজ আলাদের দোষ কোথায় বলুন তো? হ্যাঁ, তারা যদি দেখে যে এই মুকুজ্জে বাড়িতে কর্তা, মেয়ে, বউ সবাই উঠে পড়ে লেগেছে ওই খুনি মেয়েটাকে আশ্রয় দেবার জন্য, তারা তো লিখবেই মা। এরপরে যখন কোর্টের রায় বেরোবে না ও সত্যিই খুনি, তখন দেখবেন এই পাড়া থেকে আমাদের পালাতে হচ্ছে, দেখে নেবেন। তুমি থামবে বিদিশা? আমাকে থামিয়েই দাও তুমি। চুপ, একদম চুপ। তোমার মুখ থেকে আর একটা কথা শুনতে চাই না আমি। এবার আমাদের যেতে হবে, চলো, দেরি হয়ে যাচ্ছে। দাঁড়াও, আজ আমিও যাবো তোমাদের সঙ্গে। চলো। দাঁড়াও, আজকে যদি বাড়ির বাইরে তুমি একটা পাও রেখেছো প্রতিমা, তাহলে কিন্তু ভালো হবে না। কিন্তু আমি বলছি। চুপ করো, তুমি একটা কথা বলবে না। আর অনেক কথা বলেছো, একটা কথা তুমি বলবে না। মনীষ, এই অসুস্থ শরীরে চিৎকার চেঁচামেচি করিস না। চ ঘরে। সেই খেয়াল আছে ওদের? আছে সেই খেয়াল? আমি কিন্তু তোমাকে শেষবারের মতন বলছি প্রতিমা, ভালো করে শুনে রাখো। তুমি যদি আজকে বাড়ির বাইরে বেরিয়েছো না, তাহলে আমার থেকে খারাপ কিন্তু খারাপ হোক, আজকে আমাকে তুমি আটকাতে পারবে না। সমস্ত প্রমাণ এবং সাক্ষ্যের ভিত্তিতে এই আদালত গঙ্গাকে দোষী সাব্যস্ত করেছে। না, তোমায় ছাড়া ঘুম আসি